প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবারও অনেকদিন পরে আসলাম, কারণ গরমে অবস্থা তো বুঝে নিই। তো আজকে যে ব্যাপারটা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম, সেটি হলো রাজনৈতিক বিষয় নিয়ে, অর্থাৎ উপজেলা নির্বাচন নিয়ে। এই নির্বাচন নিয়ে, জাতীয় নির্বাচনের পর যে নির্বাচনটি ইতিমধ্যেই সরকার এবং নির্বাচন কমিশন শুরু করেছেন, সেটি হলো উপজেলা নির্বাচন। এই নির্বাচন 4 ধাপে হচ্ছে সারা বাংলাদেশের যেই উপজেলাগুলোতে। আর এতে দলীয়ভাবে বিএনপি কোনোভাবেই সেখানে অংশগ্রহণ করছে না। আবারই আওয়ামী লীগ যেহেতু সরকারি দল, তারা সেখানে নির্বাচন করছে এবং কোনো প্রতীকও কিন্তু সেখানে থাকছে না। ঠিক জাতীয় নির্বাচনে প্রতীক থাকার পরও তারা কিন্তু উন্মুক্ত করে দিয়েছিল, তাদের দলের যে কোনো নেতারা সেখানে নির্বাচন করতে পারবে, সাধারণ মানুষ তো নির্বাচন করতেই পারবে, পাশাপাশি তাদের দলীয় নির্বাচন করতে পারবে। সেখানে কিন্তু বেশ কিছু মেকানিজম হয়েছে, যেটা কিন্তু আস্তে 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 তাদের দলের আওয়ামী লীগের নেতাকর্মীরাই কিন্তু সেটি প্রকাশ করে দিচ্ছে। এই যে সামনে যে নির্বাচনটা, উপজেলা নির্বাচন, এটার কি হবে? অর্থাৎ এই উপজেলা নির্বাচনেও কিন্তু আওয়ামী লীগের একটা ব্যাপক একটা সমস্যা নিজেদের ভিতরে, সেটা কিন্তু পুরোপুরি প্রকাশ। আর বিএনপির কি অবস্থা, সেটা নিয়ে আমি এখন শুরু করছি। পরবর্তীতে আওয়ামী লীগেরটা একই অবস্থায় আমি আমার মতো করে দুইটি কথা বলবো। ইনশাল্লাহ আপনারা সাথে থাকবেন। আর যারা আমার এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আপনারা সেটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন। মাঝে মধ্যে আমি উপস্থিত হব, হয়তো অনেক সিনিয়র সাংবাদিকদের মতো প্রতিদিন হয়তো থাকতে পারি না, আর হয়তো কোনো কারণে হোক, যে কোনো বিষয় হোক, সেটা হয়তো দেখা গেল যে কোনো কারণে হোক, হয়তো প্রতিদিন আসা সম্ভব হয় না। তার জন্য আমি দুঃখিত। হয়তো আমার থেকেও আপনারা অনেক ভালো আপনারা জানেন, আমার থেকেও আপনারা ভালো সেটা দৃষ্টি রাখেন দেশের রাজনৈতিক অঙ্গনে নানান বিষয়ের উপর ভিত্তি করে। হয়তো বলবেন যে আপনি এইভাবে যাই হোক, যেটা আমি ইচ্ছা হচ্ছে তাই আমি দুইটা কথা আমি আপনাদেরকে বলছি। আসেন বিএনপির বিষয় নিয়ে, যে বিএনপি কোনোভাবেই এই আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনে যে যাবে না, সেটা আগেই তারা প্রকাশ করেছে। উপজেলা নির্বাচনে যাওয়া না যাওয়া নিয়ে বিএনপির কিন্তু তেমন একটা কোনো মাথা ব্যথা নেই। তাদের গেলেও কোনো লাভ নেই, না গেলেও কোনো লাভ নেই। কিন্তু জাতীয় নির্বাচনে যখন তারা যায় নাই, তখন ধরে নেওয়া যায় যে বিএনপি এই নির্বাচনেও যাবে না। কারণ পুরো ক্ষমতা যখন একটি দলের হাতে, পুরো ক্ষমতা যখন একটা সরকারের হাতে, তখন তারা বিএনপি আর সেখানে যত রকমেই তাদেরকে বড়ি দেওয়া হোক, তাবিজ করা হোক, কিন্তু কোনো তাবিজে মনে হয় না বিএনপিকে ধরতে পারবে বলে আমার ধারণা। বিএনপির অনেক নেতাকর্মীদের সাথে আলাপ করে সেটুকু কিন্তু জানা গিয়েছে। তো যারা বিএনপির মাঠ পর্যায়ের যেসব নেতাকর্মী, উপজেলা লেভেলের যেসব নেতাকর্মী রয়েছেন, যারা এই নির্বাচনে যেতে চান অথবা যাচ্ছেন, পদে থাকা, যদি নির্বাচন করেন, আপনি রিজাইন করে চলে যান, আপনাকে বিএনপি বহিষ্কার করবে না। আবার আপনি যদি পদে থেকে আপনি নির্বাচনে অংশগ্রহণ করেন, বিএনপির শৃঙ্খলা রক্ষা বিরোধী কার্যক্রমের অজুহাতে আপনাকে কিন্তু বহিষ্কার করা হবে। তখন কিন্তু আপনি বহিষ্কার যেমন হবেন, ঠিক তেমনি আপনি আর আপনার পোস্টারে প্রচারণায় বিএনপির নামটা কিন্তু ব্যবহার আপনি করতে পারছেন না। ঠিক এই অবস্থায় আবার বিএনপির তৃণমূলের অনেক নেতাকর্মী এদেরকে সরকারের আতাত বাহিনী হিসাবে, সরকারের সাথে আতাতের কারণে এদেরকে চিহ্নিত করেছে যে এরা সংগঠন বিরোধী কার্যকলাপের সাথে জড়িত, এরা দল বিরোধী কার্যকলাপের সাথে জড়িত, নানান অজুহাত দেখাচ্ছে। আবার যারা নির্বাচনে যাচ্ছেন, তারাও বলতেছেন যে না, এভাবে আমরা থাকলে তো চলবে না, আমাদেরকে নির্বাচন করতেই হবে, নির্বাচনমুখী হতে হবে। এই একটা অবস্থার মধ্য দিয়েই কিন্তু এখন যাচ্ছে। তবে বিএনপির হাইকমান্ড যে অত্যন্ত কঠিন এবং কঠিন মনোভাব নিয়ে যে তারা রয়েছেন, সেটি কিন্তু আমরা আজকে এবং এর আগে প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপে যেভাবে বহিষ্কার করা হয়েছে, সেটা দেখলেই বোঝা যাচ্ছে। তো আমি আজকে যে জিনিসটা আপনাদেরকে জানাচ্ছি, যে দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে অংশ নেওয়া 73 জন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। 61 নেতাকে বহিষ্কারের সিদ্ধান্ত তারা নিয়েছে দ্বিতীয় ধাপে।
আর প্রথম ধাপে 81 নেতাকে বহিষ্কার করে বিএনপি, যেটা আপনারা এর আগেও আমি একবার ইয়েতে বলছিলাম যে যত কিছু হোক বিএনপি এটাকে মনে করে যে কিছু নেতাকর্মী চলে গেলে আমাদের কিছুই যায় আসে না, তারপরে শৃঙ্খলা যেটা দলের ভিতরে সেটা কিন্তু তারা রক্ষা করবেই। দেখুন প্রিয় দর্শক, আপনারা জানেন আমি একটু পড়ে শোনাচ্ছি যেটা আমরা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে যেটা আমরা বিএনপির পক্ষ থেকে আমরা পেয়েছি। সেটি হলো, দলের সিদ্ধান্ত অমান্য করে দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে অংশ নেওয়া 73 জন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। এর মধ্যে 12 জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন, আর 61 নেতা প্রত্যাহার না করা এরই মধ্যে দল থেকে তাদেরকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলটির একটি নির্ভর সূত্র থেকে জানা গেছে বিএনপির। আর এর মধ্যে চেয়ারম্যান পদে 25 জন, ভাইস চেয়ারম্যান পদে 20 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 16 জন রয়েছেন। বিএনপি এখন যে 61 জনকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে তারা উপজেলার পরিষদের দ্বিতীয় ধাপের ভোটে রয়েছেন। দলের নির্দেশনার পরও তারা প্রার্থিতা প্রত্যাহার করেননি। এর আগে প্রথম ধাপের ভোটে প্রার্থী থাকায় দল থেকে 81 নেতাকে বহিষ্কার করে বিএনপি। এর মধ্যে গত 26শে এপ্রিল ভোট বর্জনের দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় 73 জনকে দল থেকে বহিষ্কার করে বিএনপি। এর মধ্যে 28 জন চেয়ারম্যান পদে, 24 জন ভাইস চেয়ারম্যান পদে এবং সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী রয়েছেন 21 জন। একই অভিযোগে 27শে এপ্রিল আরও 3 নেতাকে বহিষ্কার করে দলটি। এরই মধ্যে 2 জন চেয়ারম্যান পদে এবং 1 জন ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন। পরে 29শে এপ্রিল চেয়ারম্যান পদে গত মাসে আরও 1 নেতা এবং 30শে এপ্রিল চেয়ারম্যান পদে 4 নেতাকে বহিষ্কার করে বিএনপি। সব মিলিয়ে 81 নেতাকে বহিষ্কার করে প্রথম ধাপে। এদিকে দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র তুলেছিলেন 73 জন। এর মধ্যে 12 নেতা মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন, তার মধ্যে 8 জন চেয়ারম্যান পদে এবং 4 জন ভাইস চেয়ারম্যান পদে। উপজেলা নির্বাচনের তৃতীয় ও চতুর্থ ধাপও বিএনপি নেতাদের অনেকে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। ফলে উপজেলা নির্বাচন বর্জনের অবস্থানে থাকা দলটির বহিষ্কারের সংখ্যা কিন্তু দীর্ঘ হবে। অর্থাৎ আমি যেটা বলেছি, আর অনেকেই হয়তো নির্বাচন করবেন। এই যে দীর্ঘ হওয়া, এই যে নির্বাচন মানে বহিষ্কার, এতে কি বিএনপির কোনো ক্ষতি হচ্ছে? এর ভিতরে অনেক নেতৃবৃন্দ বলছেন যে না, বিএনপির কোনো ক্ষতি হচ্ছে না, তবে শৃঙ্খলা যে রক্ষা হচ্ছে, চেইন অফ কমান্ড যে রক্ষা হচ্ছে, সেটার প্রতি বিএনপি অনড় রয়েছে। অর্থাৎ বিএনপির যে সমমনা যে দলগুলো তারাও কিন্তু এইসব নির্বাচনে যাচ্ছে না, যার কারণে বিএনপির সাথে হয়তো সমমনা দলগুলো জোটগুলোর সাথে বিএনপির একটা সম্পর্ক রয়েছে। যেমন তারাও বলছে কোনো নির্বাচনে যাবে না, বিএনপিও বলছে এখন কোনো নির্বাচনে এই সরকারের অধীনে তারা যাচ্ছে না, যার কারণে বিএনপি এখন কঠিন অবস্থায় রয়েছে। বিএনপি ভালো করেই জানে যারা ফেল করবেন তারা আবার বিএনপির কাছে আসবেন, মাথা নত করবেন এবং বহিষ্কারের প্রত্যাহারের জন্যে তারা দরখাস্ত দিবেন যে আমাকে বহিষ্কার করা হোক, আমি ক্ষমা প্রার্থী। তখন বিএনপি হয়তো সেই বিএনপি নীতি নির্ধারকরা তখন চিন্তা করবেন কি একটা করা যায় এই ব্যাপারে। কিন্তু এই ব্যাপার যখন তারপর দেখেন আমি বলি, তারপর আমি আসছি তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ছিল 30শে এপ্রিল। দ্বিতীয় ধাপের 30শে এপ্রিল অর্থাৎ গত মাসের। প্রতীক বরাদ্দ দেওয়া হয় 2 মে আগামী, অর্থাৎ এই মাসের প্রতীক বরাদ্দ দেওয়া হয় 2 মে অর্থাৎ আজকে। আগামী 21শে মে হবে ভোট গ্রহণ। গত 21শে মার্চ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে তফসিল ঘোষণা করা হয়। প্রথম ধাপে আগামী 8 মে 150 উপজেলায় ভোট হবে। তো প্রিয় দর্শক, এই হলো বিএনপির অবস্থা। বিএনপিতে অনেকেই, এই তো দেখেন বিএনপি এখন অনেকেই কিন্তু নির্বাচনে যাচ্ছে মাঠ পর্যায়ের, যারা হয়তো দ্বিতীয় শ্রেণীর বলেন, তৃতীয় ধাপের বলেন, চতুর্থ শ্রেণীর নেতা বলেন, কিছু প্রতিটা দলের এই কিছু না কিছু ব্যক্তি থাকে যারা চেইন অফ কমান্ডকে তারা তোয়াক্কা না করে নিজেদের মতো করে তারা চলে। এখন পরবর্তীতে দেখা গেল তাদের অনেককে হয়তো পরে তারা যদি ফেল করে তখন কি হবে, তারা আসবে দলের কাছে।
আসার পরে তারা কি বলবে যে আমাকে ক্ষমা করে দেওয়া হোক, আমাকে বহিষ্কারের প্রত্যাহার করা হোক, এই নানান কিসিমের নানান যেটা যেটা সচরাচর হয়ে থাকে। তখন যদি বিএনপি কি করে সেটাই এখন দেখার বিষয়। তো এখন পর্যন্ত বাংলাদেশের রাজনীতির অঙ্গনে হাতে গোনা কিছু ব্যক্তি ছাড়া অনেককেই কিন্তু সব দলেই কিন্তু দলের ভিতরে ফেরত নিয়ে নেয়। পরে যে উনি ক্ষমা চেয়েছেন তাই তাকে নিয়ে নিচ্ছে। কিন্তু কথা হলো বিএনপির যে নাম ভাঙ্গিয়ে আপনি যে একটা নির্বাচন করবেন সেটা কিন্তু বিএনপি হতে দিচ্ছে না এবং দিবে না। এটি হলো বিএনপির বার্তা। প্রিয় দর্শক, বিএনপি কিন্তু ইতিমধ্যেই নানানভাবে আপনার ভোট গ্রহণে যাতে অংশগ্রহণ না করে, উৎসাহী যাতে না হয় জনগণ, তাদেরকে সেইভাবে আমন্ত্রণ জানাচ্ছে, যে বলছে যে যেখানে ভোট হবে সেখানে আপনারা বর্জন করবেন। তো অলরেডি তারা বর্জনের ডাক দিয়ে দিয়েছে বিএনপি। পাশাপাশি অন্যান্য যে জোটভুক্ত দলগুলো রয়েছে তারাও কিন্তু সেই পথে বিএনপির পথে হাঁটছে। প্রিয় দর্শক, এবার আসি আমি যেটুকু বলি, এবার আসি আওয়ামী লীগ নিয়ে। আওয়ামী লীগ নিয়ে বেশি কথা নেই। আওয়ামী লীগের মাননীয় প্রধানমন্ত্রী 6 দিনের সফরে থাইল্যান্ড গিয়েছেন। থাইল্যান্ডে যাওয়ার আগে একটা ঘোষণা ছিল, যারা নির্বাচনে মন্ত্রী এমপিদের পাওয়ারফুল, অর্থাৎ মন্ত্রী এমপি কিংবা বিশ্বস্ত সিনিয়র নেতৃবৃন্দদের আত্মীয় স্বজন, ঘনিষ্ঠ আত্মীয় স্বজনরা যারা নির্বাচন করবে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এবং ব্যাপক একটা বিশেষ একটা ব্যবস্থা গ্রহণ করবে। দলের মহাসচিব মন্ত্রী মহোদয় ওবায়দুল কাদের তিনিও কিন্তু বলেছেন, আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতৃবৃন্দও কিন্তু বিভিন্নভাবে গণমাধ্যমে সেই সব কথা কিন্তু বলেছেন। তো গত পরশুদিন একটি বৈঠক হয় মাননীয় প্রধানমন্ত্রী আসার পর। সেই বৈঠকে কার্যনির্বাহী বৈঠক 30শে এপ্রিল একটা বৈঠক হয়। সে বৈঠকে কি নির্ধারণ হলো, সে বৈঠক কিন্তু পুরোটাই আওয়ামী লীগের যে সিদ্ধান্ত ছিল মাননীয় প্রধানমন্ত্রী সহ পুরোটাই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এই নিয়ে চেঞ্জ হয়ে যাওয়াতে এখন কিন্তু একটা মানে গুমরা অবস্থায় কিন্তু রয়েছেন। মাঠ পর্যায়ে যেসব মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজন নির্বাচন করবেন, অনড় রয়েছেন, তারা কিন্তু জানি না তারা কি অবস্থায় কিন্তু তারা নির্বাচন করবেন, তাদের সাথে কি কথা হয়েছে। আন্ডারগ্রাউন্ডে অবশ্যই কিছু না কিছু কথা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে হোক আর সিনিয়র নেতৃবৃন্দদের সাথে হোক, আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সাথে হোক, অবশ্যই কিছু না কিছু কথা হয়েছে। আর কী কথা হয়েছে সেটা কিন্তু আমরা বলতে পারি না। তবে আমরা বাংলাদেশের রাজনীতির অঙ্গনে আমরা সামান্য একটু সিমটম দিয়ে আমরা ধরে নিতে পারি যদি মন্ত্রী এমপি মহোদয়ের বলছে হয়তো বলা হতে পারে কোনো খবরদারি করতে পারবে না, নির্বাচন করবে। আর উপজেলার যারা দায়িত্বে থাকবেন প্রশাসনিকভাবে তাদেরকে হয়তো নির্দেশনা দেওয়া হয়েছে, কোনোভাবে কোনো অবস্থায় খবরদারি বরদাস্ত করা হবে না। যদি বা জাতীয় নির্বাচনের মতো যদি কোনো কিছু ঘটনা ঘটানো হয়, অর্থাৎ উপরে ভালো ভালো অবস্থান, বন্ধুত্ব সুলভ আচরণ আর বিতর্কতভাবে যদি ম্যানিপুলেশন যেটাকে বলা হয়, যেভাবে হোক, কারচুপির মাধ্যমে হোক, এই ঘোষণা দেওয়ার মাধ্যমে হোক, তখন যদি এই যাদের প্রতি টার্গেট করা হয়েছে মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজন, যাদেরকে টার্গেট করা হয়েছে, যারা চেইন অফ কমান্ড মানে নাই, তাদেরকেও যদি সেভাবে যদি হারিয়ে দেওয়া হয়, সেটা কিন্তু বিচিত্র কিছু ঘটবে না। এটা কিন্তু বাংলাদেশের রাজনীতিতে এখন একটা ওপেন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। এটাকে আপনি পক্ষও নিতে পারেন, বিপক্ষও নিতে পারেন। তো আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। আর যারা সাধারণভাবে যেসব নেতাকর্মী, তৃণমূলের যেসব নেতাকর্মী আওয়ামী লীগের যারা নির্বাচন করছেন, তারা হয়তো তাদের মতো করে নির্বাচন করবেন, তারা নির্বাচনের কার্যক্রম পরিচালনা করবেন, নির্বাচন সংগ্রহ করে যাবেন। হয়তো কেউ যদি কপাল খুলে তারা পাশ করে আসবেন, আবার যদি সেই ম্যানিপুলেশনের কারণে যদি কেউ সেই রাতের কারণে হোক, দিনের কারণে হোক, ঘোষণার কারণে হোক, ক্ষমতার কারণে হোক, তাদেরকে যদি হারিয়ে দেওয়া হয়, যারা চেইন অফ কমান্ড মানে নাই কিংবা তারা অনড় রয়েছেন, সেখানে যদি কিরকম কিছু ঘটনা হয়, তাহলে এটাও কিন্তু আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। আজকে প্রধানমন্ত্রী একটা সংবাদ সম্মেলন গিয়েছে সকালে গণভবনে। সেখানে কিন্তু একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন। তিনি বলছেন, মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে
সবাই নির্বাচন করবে, রাজনীতি করবে। তবে আমাদের একটা কথা ছিল, হ্যাঁ, যে তৃণমূলের তো অনেক আশা ভরসা আছে, তো তাদের কারণেই কিন্তু আমরা বলেছিলাম এদেরকে প্রত্যাহার করে নিতে। এখন তারা যেহেতু নির্বাচন করে, রাজনীতির মানে নানান কিসিমে উনি বিভিন্ন কয়েকটা অল্প সংখ্যক কথার ভিতরে কিন্তু সেগুলো তিনি বলে দিয়েছেন। তো প্রিয় দর্শক, এই হলো উপজেলা নির্বাচনের অবস্থা। তাই আমরা বলি আমাদেরকে অপেক্ষা করতে হবে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ। এই নির্বাচনগুলোতে আমরা অপেক্ষা করতে হবে, আমাদেরকে দেখতে হবে যে প্রথম ধাপের নির্বাচন কি অবস্থায় যায়। পরবর্তীতে কিন্তু বোঝা যাবে দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপের অবস্থা ভাগ্য কী বরণ করছে। তো এই পর্যন্তই আপনাদের সাথে আমি থাকলাম। আশা করি ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন এবং আল্লাহ হাফেজ। যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, ইনশাল্লাহ আমি আশা করি আপনারা সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের পাশে রাখবেন। এই পর্যন্তই, খুদা হাফেজ।